হ্যালো, আসসালামু আলাইকুম গাইজ। আপনাদের ভিতরে নিয়ে চলে এসেছি হিডেন ক্লাব এপিসোড 5 নিয়ে। তো যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো এখানে প্রথম পার্টে দেখানো হয় তারা টিসিএম ক্লাস করছে এবং তাও বলে যে আমি কি কাজ করতে পারি। তখন তাদের টিচার বলে তুমি মেজাজ আপ করো। পরবর্তীতে সবাই হাসাহাসি করে এবং জেনের মা বোঝায় তোমরা যে কাজে পারদর্শী তোমাদের সেই কাজই দেওয়া হবে, আর এই পরীক্ষা নেওয়ার জন্য বাইরে থেকে কিছু স্যার আসছে এবং তোমাদের পরীক্ষা নেবে এবং তোমাদের সেই কাজগুলো দিবে। তখন সে মানে বলতে চায় কিছু, আর তার ভিতর দিয়েই একটি প্রতিবন্ধী মেয়ে চলে আসে। তার ব্যাকবোন ভেঙে গিয়েছিল, সে নড়াচড়া করতে পারে না। পরবর্তীতে তাকে ওয়েস্টার্ন মেডিসিনের ওয়েস্টার্ন ডাক্তাররা ঘুরিয়ে দিয়েছে। তো তার মা এখানে নিয়ে এসেছে যে পরবর্তীতে সে কিছু ডায়েরি দেখে এবং বলে হ্যাঁ, এর সমাধান হলো 300 বছর পুরাতন বাড়ির ঘরের টাইলসের গুঁড়ো এবং ছোটো ছেলের পেশাব দিয়ে খাইতে হবে। পরবর্তীতে কেউ তো বিশ্বাস করে না এগুলা। পরবর্তীতে বলে যে একটি হাড় এটা ধরো মধ্যে দিয়ে ভেঙে গিয়েছে, তো এটা কীভাবে জোড়া লাগবে, আর তার নার্ভগুলাও ছুটে গিয়েছে। এর এই কথোপকথনের মাধ্যম দিয়েই হারাকে এপিসোডে নিয়ে চলে যাওয়া হয় এবং সেখানে দেখানো হয় যে একটি লোক এসেছে এবং সে বলে যে আমি সেই মেয়েটির ড্যাড, যে মেয়েটিকে তোমরা বাঁচিয়েছিলে, সে মেয়েটি এখন মানসিকভাবে খুব অসুস্থ। সে কারোর সাথে মিশে না, একটি ঘরে সবসময় পড়ে থাকে। তো তোমাদের আব্বার সাথে আমাকে কথা বলাও। তো পরবর্তীতে জেনের আব্বার সাথে কথা বলানো হয় এবং সে সব কিছু খুলে বলে যে আমার মেয়ে কোথাও বের হয় না, সবসময় ঘরে বসে থাকে, সব কিছু ভাঙচুর করে। আমরা খাবার অর্ডার করে খাই, বাড়িতে খাবার রেঁধেও খেতে পারি না, কারণ কোনো চাকু টাকু দেখলে যদি সুইসাইড করে ফেলে, এসব বলে। আর এর মাধ্যম দিয়ে তারা তাদের বাড়িতে যাওয়ার জন্য রাজি হয় এবং তাদের বাড়িতে যায় এবং সেখানে গিয়ে দেখে সে অনেক অসুস্থ, সে একটি মানসিক রোগী হয়ে গেছে এবং সে একদম শীতের দিনেও পায়ে কিছু দেয় না, হাতে কিছু দেয় না, বসে থাকে। তো তাকে দেখে বলে হাই, কেমন আছো। পরবর্তীতে সে পালাই বেড়ায় এবং তাকে বোঝানোর চেষ্টা করে যে তোমাকে ওই যে আমরা হাসপাতালে দেখছিলাম, আর এদিকে এই মেয়েটির মা চলে গেছে কাজে, মিটিং আছে তাই। পরবর্তীতে সে বোঝায় জেনের বাবা যে মেয়েটি সেরকম কিছুই হয়নি, আপনাদের জন্য সে আজ এরকম, কারণ আপনারা বেশি আদরে রেখেছেন এবং বেশি চোখে রেখেছেন তাই। পরবর্তীতে তার শ্বশুরকে এসে সে সব বলে এবং বলে যে তাদের এই কারণ তারা ব্যবসা করে এবং তাদের মেয়ের উপরে বেশি খেয়াল রাখে না। পরবর্তী পার্টে দেখানো হয় যে তাও সেই বান্ধবী নার্সের কাজ করে এবং তাকে সবাই বকাঝকা করে। এখানে তাও গিয়ে তাদের মারে, আর একটি লোক পুলিশকে খবর দেয়। তাও বলে দেন, খবর দেন, সমস্যা নেই। পরবর্তীতে দেখানো হয় যে এখানে পরবর্তী পার্টে যে তার শ্বশুরকে এগুলো বলছে এবং তার শ্বশুর বলছে সব দোষ তারই, এগুলা তার বাপ মা ছাড়া আর কেউ ঠিক করতে পারবে না। সেখানে জেন আসে এবং বলে যে সে আমার পেশেন্ট ছিল, তাকে আমি ঠিক করব আমার বাড়িতে নিয়ে এসে। আর এদিকে সে টিফিন নিয়ে গেছিলো তার বান্ধবীর জন্য। পরবর্তীতে এখানে দেখানো হয় যে বলে যে সে মেয়েটি সুন্দর এবং তার বাপের টাকা আছে, তার জন্য সবাই মনে করবে তুমি টাকার জন্য তার চিকিৎসা করছো। এবং জেন ঘরের ভিতর ঢুকে পড়ে। পরবর্তীতে তাকে জেল নিয়ে যাওয়া হয়, তাকে জেল থেকে জামিন করে নিয়ে আসা হয় এবং তাকে বলা হয় তুমি আজকের থেকে আমার বাসায় থাকবে। তো সে বলে না, আমি থাকতে পারবো না। পরবর্তীতে তার স্ত্রীকে এসে যখন বলে তখন বলে যে মানুষ বিড়াল কুকুর পালার শখ থাকে, আর তুমি আর তোমার ছেলের মানুষ নিয়ে বাড়িতে নিয়ে আসার শখ। তো তাই বলে বকাঝকা করে এবং সে কিছু বলে না, চুপচাপ সেগুলো শুনতে থাকে এবং এক পর্যায়ে তাকে বোঝানোর চেষ্টা করে যে সে বারবার যদি জেলে যায় তাহলে আমাদেরই জামিন করে নিয়ে আসতে হবে এবং তোমারই টাকা খরচ হবে, আর সে এরকমই করবে। আর আজকের কারণটার জন্য আমি তাকে দোষারোপ করছি না, আজকের কারণটা একদম যৌক্তিক। তো এগুলা বলে এবং ক্ষমা চাই বাড়ি টানার জন্য। আর এদিকে দেখানো হয় যে জেনের বন্ধু তার অফিসে গেছে এবং বলে যে একটি ছেলে আছে নিউমোনিয়ায় আক্রান্ত, ওকে ভালো করে দেখাশোনা করতে হবে, কারণ সে ওয়েস্টার্ন মেডিসিনের ডাক্তার। তো তাকে বলে যে তোমাকে আমরা এখন ইঞ্জেকশন দেবো এবং অজ্ঞান করে অপারেশন করব। তো সে চিল্লায় এবং তার মা আসে এবং তাকে বোঝায় যে কিছু হবে না, তুমি লুপ করে শুয়ে থাকো। তো পরবর্তীতে দেখানো হয় যে সেই মেয়েটির বাড়িতে গেছে, বাড়ির থেকে গাড়িতে করে নিয়ে এসেছে, তারা একটি সফরে যাবে তাই। পরবর্তীতে তাকে বোঝায় এবং গাড়ির থেকে সুন্দরভাবে নামায়
এবং তাদের সব বন্ধুর কাছে নিয়ে যাওয়া হয়। আর এদিকে জেনের মা সেই মেয়েটির মাকে বোঝায় যে আপনাদের সবাইকে থাকতে হবে, তারপরেই আমরা চিকিৎসা শুরু করব। পরবর্তীতে দেখানো হয় সেই মেয়েটিকে নিয়ে চলে গেছে তাদের বন্ধুদের কাছে এবং সবাই বলে, হাই তুমি কেমন আছো, ভালো আছো, এগুলো বলে। আর এদিকে তাওতা এসে বলে, কী গো তুমি কেমন আছো, এসব বলে তাকে ধরার চেষ্টা করে। তুমি আজকে থেকে আমার রুমমেট, এসব বলে। তোমার খেয়াল আমি রাখবো। পরবর্তী পার্টে দেখানো হয় যে এখানে তারা একটি চা বাগানে ঘুরতে গেছে এবং সবাই মিলে চা তুলছে এবং সেখানে জিন এবং সেই মেয়েটিও ঘোরাফেরা করে এবং চা তোলে। আর এদিকে তাও বলে যে আমাকে এখানে একদম ভালো লাগছে না, আমার খুবই ঘুম পাচ্ছে, আমার মনে হচ্ছে এখান থেকে চলে যাই আমি। তো এদিকে বলে, না যাওয়া যাবে না, এখন কাজের সময়। তো সে বলে, আপনি তো বলেছিলেন যে ঘুম পাড়া অনেক ভালো স্বাস্থ্যের জন্য। তো বলে, না এখন তোমাকে কাজ করতে হবে। তো এসব বলে। আর এদিকে দেখা যায় তাও সেখান থেকে চলে যাওয়ার জন্য অনেক মানে কৌশল অবলম্বন করে, কিন্তু তাকে যেতে দেওয়া হয় না। আর এদিকে জেন সেই মেয়েটিকে নিয়ে ঘোরাফেরা করে এবং সেই মেয়েটির ঠান্ডা লাগে, তাই তার গায়ের জ্যাকেট খুলে সেই মেয়েটির গায়ে দেয়। আর এদিকে তাও বলে, আমারও খুব ঠান্ডা লাগছে, আমাকে কেউ কিছু দাও। তখন তাই শুনে সবাই হাসাহাসি করে, মানে কেমন একটা মানে ভেগ করে বলে, আমি মরে যাব। তখন সবাই মানে হাসাহাসি করে সবাই। সে বলে যে এভাবে অপমান করার কী ছিল আমাকে, তোমরা দিলে দিবে, না দিলে না দিবে। পরবর্তীতে দেখানো হয় সে মেয়েটির হাত ধরে বলে, আমার সাথে চলো ওইদিকে। সে এক পাও ওইদিকে যায় না এবং তাও বলে যে তুমি ওইখানেই থাকো। তাই বলে তাকে তার ঝুড়ি দিয়ে চলে আসে এবং কিছুক্ষণ পরে দেখানো হয় তাদের চা তোলা শেষ হয়ে গেছে এবং তারা মানে একটি কক্ষের দিকে রওনা দিচ্ছে। পরবর্তীতে দেখানো যায় জেনকে তাও ধরার জন্য অনেক চেষ্টা করছে, কারণ সে সব মেয়েরই হেল্প করতেছে কিন্তু তার করে না। তো সে বলে যে তুমি আমাকে ধরতে পারবে না, যতই চেষ্টা করো। আর পরবর্তীতে সে হুড়পাড় করতে যেয়ে জেনের মাকে ফেলে দিতে লাগে এবং তাও তাকে ধরে ফেলে দেয়। পরবর্তীতে দেখানো হয় যে বলে যে কারো কিছু হয়নি এবং তাওকে বলে তুমি অনেক সাবধানে থাকবে, আর এরকম কাজ যেন আর একবারও না হয়। পরবর্তীতে বলে যে আপনার ছেলেরই সব দোষ, আপনার ছেলে সব মেয়ের হেল্প করে, আমার করে না। তখন বলে যে এখানে আমার কোনোই দোষ নাই, আমার ইচ্ছা হয়নি তাই তাকে আমি হেল্প করি নাই। যে পরবর্তী পার্টে দেখানো হয় যে তাদের ওই কার্যক্রম শেষ হয়ে গেছে এবং তাদের রাতের জন্য প্রিপারেশন নিচ্ছে, সবাই রান্নাবাড়া করছে এবং এর মধ্যে দিয়েই দেখানো হয় যে আস্তে আস্তে সন্ধ্যা নেমে আসে এবং রাতে পরিণত হয়। রাতে দেখানো হয় জেন এবং জেনের বাবা এবং জেনের মা একসাথে তারা দেখছে এবং সেখানে তাওকে ডাকে এবং বলে যে দেখো ওইখানে কী দেখা যায়, কত সুন্দর লাগে। তখন সেও বলে, হ্যাঁ সেটা অনেক সুন্দর। পরে জেনের মা বলে যে তোমাদের গানগুলো অনেক সুন্দর। তখন তাও বলে, কাদের গান? তখন জেনের মা বলে যে প্রকৃতির গান। এটা শোনার জন্য স্তব্ধ হয়ে মনের ভিতর দিয়ে অনুভব করতে হয়, তাইলেই তুমি বুঝতে পারবে। পরবর্তীতে তাকে শেখানো হয় কীভাবে দিক নির্দেশনা করতে হয় রাতে কোথাও হারিয়ে গেলে এবং সে বলে যে কীভাবে, নাইলে তো আমি আমার বাড়িতেই চলে যেতে পারতাম, কারণ সে হারিয়ে গেছে। এবং তাকে শেখানো হয় যে এইভাবে এই তারাগুলো একত্রিত হবে এবং মানে কাটা বোঝানো হবে। আর একটু পরেই বৃষ্টি শুরু হবে ওইদিকে, তাই বলে দেয় জেনের ফাদার। এবং এর মধ্য দিয়ে এই পার্টটি শেষ হয়ে যায়। খুব দ্রুতই আপনাদের মাঝে এপিসোড 6 নিয়ে চলে আসবো। তো যারা শেষ পর্যন্ত দেখছেন প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন। আর পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।